আজ নিয়ে এসেছি দুধ কাতলা রেসিপিটা কী করে বানালাম চট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো, এখানে মাছটাকে আমি নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দা, দুধ, চেরা কাঁচা লঙ্কা আর বাটিটার মধ্যে একটা ব্যাটার তৈরি করব। মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে মাছটাকে ভাজতে হবে, একটু সময় ধরে ধৈর্য দিয়ে ভালো করে ভাজতে হবে। মাছটা যেন একেবারে লাল টকটকেভাবে না হয়, ধীরে ধীরে ভাজতে হবে যাতে মাছটা সেদ্ধও হয়ে যায় এবং ভালোভাবে ভাজাও হয়ে যায়। দেখুন মাছগুলো কীরকম ভাজা হয়ে গেছে। এভাবেই মাছগুলোকে আমি এবার তুলে নেব। এগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই মাছগুলোকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমার এই কড়াইটার মধ্যে দেখো অনেকটাই তেল রয়ে গেছে। এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হিসেবে আমি এখানে দেব 5 ফোড়ন আর দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন শুধু ফোড়নটা থেকে একটা সুন্দর সেন্ট আসার অপেক্ষা। ভালো করে নেড়ে নেড়ে আমরা এখন অপেক্ষা করব ফোড়নটা হয়ে যাওয়া পর্যন্ত। ফোড়নটা হয়ে গেলে এখানে আমি একটা মিশ্রণ দিয়ে দেবো। মিশ্রণটাতে রয়েছে দুধ, ময়দা, নুন, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ওটাই আমি এখন এই ফোড়নটা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে নেব। দেখো ফোড়নগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারে ভাজতে হবে না, ঠিক আছে? একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। এই যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা ফোড়নটার মধ্যে। ব্যাটারটা কিন্তু প্রথম অবস্থায় একদম পুরো পাতলা থাকলেও সঙ্গে সঙ্গে কিন্তু একদম না বসে যাবে, তাই সমানে আস্তে 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 ব্যাটারটাকে নাড়ার চেষ্টা করবে যাতে একদম লেগে না যায়। দেখছো কেমনভাবে করছি? আস্তে 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 এভাবে আস্তে আস্তে করার চেষ্টা করবে আর ফ্লেমটা না একদম আস্তে করে দেবে। দিতে দিতে একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার এই কথাটার সাথে একমত হবে তারা অবশ্যই আমাকে জানাবে। সেটা হলো, দেখো বিয়ের আগে মেয়েরা বাপের বাড়িতে যখন থাকে তখন যেন একেবারে অন্য রকমভাবে থাকে না? সেরা মাছটা তার পাতে পড়বে, সে যে মাছটা খেতে ভালোবাসে সেটা তার পাতে পড়বে। কিন্তু বিয়ের পরে যেন এর একেবারেই অন্য রকম হয়ে যায়, তাই না? খুব কম পরিবার আছে এবং খুব কম মেয়ে আছে যার জীবনে এরকমটা হয় যে ভালো মাছের পিসটা তার পাতেও কখনো গিয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমটা খুব কমই দেখা যায়, তাই না? তো যাই হোক, আমার এই এটা হয়ে গেছে মোটামুটি ব্যাটারটা। এখন আমি মাছগুলোকে দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে না নেড়ে নেব। মোটামুটি কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এখানে জলটা দেব। দেখো আমি আস্তে আস্তে ভালো করে নেড়ে নিচ্ছি। যে কোনো রান্না না একটু ধৈর্য লাগে, তাই না? এখন মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জলটা। রান্নাটা কিন্তু খুব ইজি। ছেলে মেয়ে প্রত্যেকেই এই রান্নাটা কিন্তু করে নিতে পারবে অনায়াসে। বাড়িতে কিছু নেই, ঝটপট কি মাছ পড়ে রয়েছে একটা, একটু দুধ, তাড়াতাড়ি করে রেডি করে তৈরি করে নেওয়া যায়, তাই না? কোনো কিন্তু ঝামেলা নেই এবং খুব সহজেই করে নেওয়া যায় রেসিপিটা। যে কেউ অনায়াসে তৈরি করতে পারবে। এখন আমি রেসিপি হয়ে গেছে মোটামুটি। এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একদম লো ফ্লেমে দেওয়া হবে, কারণ নাহলে পরে কিন্তু লেগে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে রান্নাটা কিন্তু পুরোটাই হবে লো ফ্লেমে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এখন শুধু গরম ভাত দিয়ে আমি খাবো। তোমরা যদি খেতে চাও ট্রাই করো।